জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আমাদের সহকর্মী আছেন নিয়াজ মোরশেদ, আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, তারেক রহমানের আজকের কর্মসূচি কি এবং আর কি কি তথ্য রয়েছে এ নিয়ে? যদি ঠিক 12টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং যথারীতি যে নিয়ম অনুযায়ী অফিস করা সেটি কিন্তু আসলে তিনি করছেন। বিগত প্রায় 1 জানুয়ারি থেকে তিনি কিন্তু একেবারে বিরোধীনভাবেই কিন্তু আসলে আপনার অফিস করছেন এবং প্রতিদিনই তিনি আসছেন, প্রতিদিনই তিনি তার যে সাংগঠনিক কার্যক্রম সেটি আসলে তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে নির্বাচনী কার্যক্রম যে তদারকি করা সেটাও তিনি চালিয়ে যাচ্ছেন। যদি একটু বলে যে কিছুক্ষণ আগে ঢাকা 14 আসনের যিনি মনোনীত প্রার্থী সানজিদ ইসলাম তুলি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি তার সাথে দেখা করেছেন এবং আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচন আসলে জয়ী হতে হলে এবং ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন, সেই সাথে ধানের শীষকে জয়ী করতে হলে আসলে জনগণের কাছে যাওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন এবং জনগণের কাছে তার যে বার্তাটি সেটি আসলে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন, এটি আমাদেরকে জানিয়েছেন সানজিদা ইসলাম তুলি। এবং যদি আরেকটু বলি, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে বিএনপির পক্ষ থেকে আসলে বিএনপি যারা নেতাকর্মী তারা তাকে সহযোগিতা করছে কিনা এবং সেটি তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি সহযোগিতা করছে বিএনপি নেতাকর্মীরা এবং যারা বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারা সবাই আসলে সহযোগিতা করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আজকে এখন পর্যন্ত আমরা কোনো স্বতন্ত্র প্রার্থী যারা আসলে বিদ্রোহী এই হয়ে দাঁড়িয়েছিল তাদেরকে কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি, তবে গেল 2-3 দিন যাবতই তিনি কিন্তু এই বিদ্রোহী প্রার্থীদের সাথে বসছেন এবং কথা বলছেন। আলাপ আলোচনার ভিত্তিতে আসলে অনেকেই কিন্তু আবার তাদের যে মনোনয়ন সেটি কিন্তু আসলে প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, আমরা যতদূর জেনেছি যে সেগুলো আসলে তাদের সাথেও তিনি আলোচনা করবেন এবং আলাপ আলোচনায় বসবেন এমনটি আমরা জেনেছি। যদিও তিনি এখন পর্যন্ত কিন্তু এই অফিসেই আছেন এবং আমার কাছে এখন পর্যন্ত আসলে আর কেউ এই অফিসে আসবেন কিনা দেখা করতে বা সেক্ষেত্রে আসলে কোনো রাজনৈতিক দলের যারা নেতা তারা আসবেন কিনা সেটির তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যেমন গতকালকে আপনার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু এসেছিলেন তার সাথে সাক্ষাৎ করতে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য গুলশান কার্যালয় থেকে।